রহমান রহিম। ঘুরে ফিরে আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। এর আগেও এখানে একটা রিপোর্ট দিছিলাম, আপনাদেরকে দেখাইছি বছরখানিক আগে। এটা একটা জাতি, এই জাতিটার একটা আলোকিকতা আছে। এই জাতির উপরে নাকি আমাবস্যা পূর্ণিমার রাত্রে আলো জ্বলে। এটা মূলত একটা ধর্মীয় স্থান। এখানে জোতা নিয়ে ওঠা নিষেধ, তারপরও ওঠে। এখন 10-12 লক্ষ রোহিঙ্গা চলে আসছে যেহেতু, যার কারণে একটু পাহাড়ের টিলের উপরে জাতি বলতে আমরা যেরকম মাজার বলি, এরকম বৌদ্ধ ধর্মের ভিতরেও আছে, গাউস কুতুব তাদের ভিতরেও আছে, তাসাউফবাদী। তো এই যারা এই বৌদ্ধ ধর্মের তাসাউফবাদী তাদের মূলত স্থান দেয় আর কি। তো এখন এই জন্যে এই জাতিটা দেখাইলাম। আজকে আবার এই যে কোরবানির বন্ধ, এখানে যা দেখতেছেন সব রোহিঙ্গা রিফিউজি বাচ্চারা আনন্দ করতে এখানে আসছে। তো এখানে আর একটা দেখার বিষয় হয়েছে যে এই যে জাতিটা, এই জাতিটা মূলত ওই যে একটা ধর্মীয় স্থান। তো এখানে বট গাছ আছে। সাধারণত বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বী লোকেরা এই সমস্ত নিরিবিলি জায়গা যেখানে বট বৃক্ষ আছে সেখানে কিন্তু তাহারা এরকম নির্জন জায়গায় ধ্যান করে। লোকনাথ ব্রহ্মচারী সে তো ধ্যান করে আকাশ দিয়ে ঘুরে বেড়াইতো এক সময়। সেই ধ্যান করতে অনেক কঠিন সাধনা লাগে, 30, 40, 50 বছর সাধনা করতে হয়। সামনে দেখতেছেন বাংলাদেশে যে টেকনাফ পাহাড়ি অঞ্চল সেটা আছে আর কি, এখানে হাতি টাতিও আছে আর কি। আর এদিকে নাপ নদী, এখানে নাপ নদী দেখেন। এই নাপ নদীর অপোজিটে কিন্তু আমার খালি চোখে দেখতে পাচ্ছি ওই যে ক্যাম্প, আরাকান আর্মি বা মিয়ানমার আর্মিদের ক্যাম্প। এই নাপ নদীর থেকে এদিকে ক্যাম্প, ক্যামেরায় দেখা যায় না। এই যে কিছু কিছু আছে, এই যে কিছু কিছু ঘরবাড়ি দেখা যায়, জুম করলে দেখা যায়। তো এখন এই যেরকম যতটুকু সবুজ বেষ্টিত দেখতেছেন আপনারা, আরও 20-50 বছর আগে তাহলে কেমন সবুজ ছিল, গাছপালা ভর্তি ছিল এলাকায়। এখানে একসময় কালো ভাল্লুক ছিল, বানর ছিল, হাতি ছিল, বাঘ ছিল। আর এই নাপ নদীতে মাছ বোঝাই ছিল, আবার ডাঙ্গায় হরিণও ছিল, এখানকার স্থানীয় লোকেরা বলে। তা আসুন আমরা বনায়ন করি। আগে ছিল অত্র এলাকাটা বনভূমি, এখন হয়ে গেছে এরকম জনভূমি। হয়েছে দেখেন কত জনগণ, এখন জনভূমি হয়ে গেছে। আগে এক সময় বনভূমি ছিল। এই লোকটা হয়তো ওই যে, ভাই আপনি কোথা থেকে আসছেন? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে আসছে দেখেন জাতি দেখার জন্য। আপনি কোথা থেকে আসছেন? বগুড়া থেকে, দিনাজপুর থেকে আসছেন না? আর একজন আসছে বগুড়া থেকে। এইভাবে আমার বউ আর হয়ে গেছে। এইভাবে এখন সারা বাংলাদেশ থেকেই এরকম তীর্থস্থানে যে এরা আসে, কিন্তু এটার পবিত্রতা আমরা কতটুকু রক্ষা করি? অন্য ধর্মের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা এবং সহনশীল হতে হবে এবং শ্রদ্ধা দেখাতে হবে। প্রতিটা ধর্মই পবিত্র। তো এটা একটা মাজারের মতো। আমরা যেরকম মাজারে খালি পায়ে কিন্তু মাজারে আসি না, এখানে প্রত্যেকেই জুতা পায়ে দিয়ে আসছে, এটা ঠিক না। তো যাই হোক, এটা ওই ধর্মের লোকেদেরকে মনে করা হয় যে তাদের ধর্মে আমরা আঘাত দিচ্ছি আর কি। আর এই যে সাদা ঘরবাড়ি দেখতেছেন, এগুলি সব রোহিঙ্গা রিফিউজি। ওদিক থেকে এই নাপ নদী পার হয়ে, এই যে নাপ নদী দেখতেছে, নাপ নদী পার হয়ে এখানে এসে তারা বসতি স্থাপন করছে। কেন? ওখানে তারা মিয়ানমার সরকার তাদেরকে রাখতে চাচ্ছে না। তাদের অপরাধ হচ্ছে তারা মুসলিম, তাদের দাবি তাদের স্থানীয় এলাকা না, তাদের স্থান মুসলিম রাষ্ট্রে। মানে বর্ণবাদী আচরণ সব জায়গাতেই বেশি। তা আসুন এদিকটাও আমাদের নজরে রাখতে হবে যে আমরা কোনো প্রকারেই জানি বর্ণবাদী আচরণ না করি। কেন? সমস্ত মানব জাতি হচ্ছে আদম থেকে সৃষ্টি, সবাই আমরা ভাই ভাই।
এদিকটা যেরকম আমাদের নজর দিতে হবে এবং আমাদের পরিবেশের দিকেও নজর দিতে হবে। পরিবেশ যদি না থাকে, গাছপালা যদি না থাকে, তাহলে এই দেশটাও থাকবে না, এই মানুষও থাকবে না, পৃথিবী থাকবে না। আসুন আমরা পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য আমরা বেশি বেশি করে গাছ লাগাই। এই গাছটা দেখেন, এটা কিন্তু না হলেও 20-50-100 বছর সময় লাগছে। এখন এই গাছটাকে যদি আপনি কেটে ফেলেন, আবার এরকম একটা গাছ বানাইতে আমাদের 200 বছর সময় লাগবে। কাজেই আসুন আমরা পুরনো গাছ, যেগুলি বয়স্ক গাছ, এগুলি আমরা না কাটি। এখানে দেখেন কত সুন্দর ঠান্ডা। আমরা যে এয়ার কন্ডিশনে বসবাস করি তার চাইতে বেশি আরামদায়ক প্রাকৃতিক এসি। এখানে মাঝে মধ্যে আগে হাতি নাইমা আসতো পাহাড়ের থেকে, এখন অবশ্য সেই হাতি গভীর জঙ্গলে চলে গেছে। এই টেকনাফের পাহাড়ের ভিতর থেকে আগে হাতি নাইমা আসতো, এখন হাতিগুলি চোখে পড়ে না। তা আসুন, এই পরিবেশ নষ্ট হওয়ার কারণে, জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে তো হাতিগুলি রিমোট এলাকায় চলে গেছে, মানে তারা নিরাপদ বোধ করতেছে না। তাই কাজে আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই, দেশ বাঁচাই এবং পরিবেশ বাঁচাই। আগামী দিনে আপনার সন্তান, আমার সন্তানকে যে বেঁচে থাকবে তার পরিবেশ সৃষ্টি করি। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে ভালো রাখবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে এরকম প্রাকৃতিক পরিবেশ যেখানে। আসসালামু আলাইকুম।